ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিল হুতি বিদ্রোহীরা। নিজের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াইসারে শুক্রবার টেলিভিশন দেওয়া ভাষণে এমন হুমকি দেন। খবর রয়টার্সের। ইয়াইসারে বলেন, ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানেই ইসরায়েলি বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো। দখলদার ইসরায়েলে বর্বরতা এবং ফিলিস্তিনদের প্রতি সংহতি জানাতে গত বছর নভেম্বর থেকে লোহিত সাগর, বাবাল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার পথে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে। 6 মাসেরও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। গাজা ইসরায়েলি বর্বরতা থামাতে এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতির আলোচনা চলছে। এ নিয়ে নতুন করে আলোচনা করতে হামাস একটি প্রতিনিধি দলের মিশর রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে। হামাসকে 7 দিনের সময় দিল ইসরায়েল। জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসকে 7 দিনের সময় দিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফাতে হামলা শুরু হবে বলে হুমকি দিয়েছে তারা। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই আলটিমেটাম কবে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি সংবাদমাধ্যমটি। তবে এমন প্রতিবেদনটি এক মিশরীয় কর্মকর্তার শুক্রবারের বক্তব্যে উল্লেখ করা হয়েছে, যার অর্থ চুক্তিতে সম্মত হতে হামাসকে আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস ধরে রাফাতে হামলার হুমকি দিয়ে আসছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে, যেটি তৈরি করেছে মিশর। তবে গাজায় অবস্থানরত হামাসের প্রভাবশালী নেতা ইয়াইসেনহর এখনো প্রস্তাবটি সম্পর্কে কোনো কিছু জানান। তার কাছে নতুন প্রস্তাবটি পৌঁছেছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়, কারণ নেতানিয়াহুর অনন্য বড় নেতারা গাজার বিভিন্ন সুড়ঙ্গে অবস্থান করছেন। হিজবুল্লাহকে ছোট করে দেখবেন না, শীর্ষ কর্তার হুঁশিয়ারি। এবার ইসরায়েল কেন্দ্রের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহর শক্তিকে খাটো করে দেখবেন না। হিজবুল্লাহ সহকারী মহাসচিব শেখ নাইম কাসেম আল মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হিজবুল্লাহ কোন রকম যুদ্ধ চায় না, কিন্তু ইসরায়েলি শত্রুরা যদি সংঘাতের বিস্তার ঘটায় এবং বড় পরিসরের যুদ্ধ শুরু করে তবে আমরা এর জন্য প্রস্তুত আছি। তিনি আরো বলেছেন, তথ্যপত্র বলেছে শত্রুরা অক্ষম এবং তাদের যুদ্ধে কোনো আগ্রহ নেই। আমরা বিস্তৃত যুদ্ধের ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখছে না। দক্ষিণ অঞ্চলে আমরা যা করেছি তাতে গাজার সমর্থনে প্রাথমিক প্রতিরক্ষা পদক্ষেপ বলা যায়। আমরা লেবাননকে রক্ষা করেছি এবং ইসরায়েলকে রুখে দিয়েছি। এই হিজবুল্লাহ নেতা বলেছেন, লেবাননের দক্ষিণ অঞ্চলে যা ঘটেছে তা কেবল প্রতিরোধের কিয়দাংশ। তিনি বলেছেন, ইসরায়েলের ক্ষতি করার যে সামর্থ্য হিজবুল্লাহর আছে তাকে খাটো করে দেখার কোনো উপায় নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এখনো হিজবুল্লাহ তাদের গোপন ক্ষমতা দেখায়নি। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, শুধু যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার 224। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমেরিকার নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ওই বিক্ষোভে দেশটির 46টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রশাসন এসব বিক্ষোভ থেকে 2400 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। নির্বিচারে ফিলিস্তিনদের হত্যা বন্ধের দাবিতে মার্কিন ক্যাম্পাস ভিত্তিক ওই ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। আর যেসব শহরে ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে রয়েছে ব্রিটেনের লন্ডন, ফ্রান্সের প্যারিস, ইতালির রোম থেকে অস্ট্রেলিয়ার সিডনি, জাপানের টোকিও এবং লেবাননের বৈরুত সহ বিশ্বের বিভিন্ন শহরে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে গাজা ইসরায়েলে হামলা বন্ধের দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ইসরায়েল এবং গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাস থেকে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের হঠাৎ যে দমন-পীড়ন চালানো হচ্ছে সেটাও তাদের প্রতিবাদে শামিল হতে উৎসাহিত করেছে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। দেশে দেশে এমন বিক্ষোভকে খুব তাৎপর্য বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে আমেরিকা এবং এর ঘনিষ্ঠ মিত্রগুলোর তরুণদের মধ্যে ইসরায়েল এর আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা প্রকাশিত হচ্ছে। গত বছর 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে রিপোর্ট লেখা পর্যন্ত 34,500 বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের এই হত্যাযোগ্য প্রতিবাদে গত 18 এপ্রিল বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে ওই বিক্ষোভ। শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। এর মধ্যে ইউরোপের, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয় বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে বিক্ষোভকারীরা।